আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ রাউটার। সিস্টেম হ্যাঁ, আচ্ছা VPN ক্লায়েন্ট লিখতেছি। তাহলে এখানে আমাদের প্রথম কাজ কি? ইন্টারনেট আপ করা, এনি হাউ। এখন আমি এখানে ইন্টারনেটটা আপ করবো ওয়্যারলেসের মাধ্যমে। ক্লিয়ার? আমরা ওখানে কোনো একটা ইথার দিয়ে আমি ইন্টারনেট আপ করতে পারি। এখন যদি আমি এখানে ইথার কেবলের মাধ্যমে ইন্টারনেট আপ করতে চাই, তাহলে আমার এখান থেকে কোনো একটা আইপি নিতে হবে, হয় ইথার 5 থেকে নিতে হবে। ইথার 5 এ যেহেতু আমার আইপি বসানো আছে, ওইখান থেকে আমি নিব না, হচ্ছে ওইটা আমি দিচ্ছি আমার ল্যান্ড সাইটের জন্য। তাহলে অন্য একটা কোথাও অন্য কোনো পোর্টে আমার ইথার 4 এ বা ইথার 3 তে বা ইথার 2 তে আমার আইপি বসে ওইখান থেকে আমার এখানে নিতে হতো। স্ট্যাটিক্যাল দিতাম, অথবা ডিএসসিপি করে দিতাম, অথবা পিপিএ করে দিতাম। এখন আমি ওইটা না করে আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি ওখানে ওয়্যারলেস আমার এটাতেও আছে ওইটাতেও আছে, ওইখানে ওয়্যারলেস এনেবল করা আছে যেহেতু মেইন রাউটারে, আমি এখান থেকে কোনোভাবে ওয়্যারলেসের মাধ্যমে ইন্টারনেটটা আপ করব। এই কারণে ওই ওয়্যারলেসটা আমি কনফিগার করে আসছি, ওটা সার্ভার করে আসছি না ওয়্যারলেসে, ডিএসসিপি সার্ভার, যাতে করে আমি এখানেও আমার আইপি পাওয়া যায়। ক্লিয়ার? এতে করে দুইটা কাজ হবে, ওয়্যারলেস ক্লায়েন্ট কিভাবে কনফিগার করে এটা আপনাদের দেখা হবে। ক্লায়েন্ট যখন আমি করবো তখন মোডে থাকতে হবে স্টেশন, আর বিজেএন দিলাম। এখানে এসএসআইডি আমার কার কাছ থেকে নিচ্ছে, ওটার এসএসআইডি কত ছিল? আইটি ট্রেনিং সেন্টার ছিল না, ওটাকে তো আমার ওটার সাথে কানেক্ট হতে হবে। ওটার সাথে কানেক্ট করার জন্য আমি স্ক্যান দিব, আমার আশেপাশে যত আছে সব সে দেখা দিচ্ছে। কেমন? এখানে আমি ক্লিক করলাম কানেক্ট, সে আইটি ট্রেনিং সেন্টারের সাথে কানেক্ট হয়েছে। তো ওটার একটা আমরা যখন এখানে যখন আমরা ওয়্যারলেসের মাধ্যমে আমার মেইন পিসিতে যখন ওয়্যারলেসের মাধ্যমে আমি কানেক্ট হই, তখন কি লাগে? ওইটাতে ক্লিক করলে কি লাগে? আমার একটা পাসওয়ার্ড চাই না? তাহলে আমার তো এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড ওটাতে, তাহলে আমার এখানে নিশ্চয়ই তাহলে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড না দিলে তো সে এটার সাথে কানেক্ট হতে পারবে না। তাহলে আমরা এটার জন্য যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা প্রোফাইল তৈরি করে আসব। প্রোফাইল 1 এ থাকলো, এই পাসওয়ার্ডটা আমাকে জানতে হবে। ওইটার যে পাসওয়ার্ড ছিল, আমি মনে করেন ওইটার পাসওয়ার্ডটা দিচ্ছি, আইটি বাংলাদেশ, এই পাসওয়ার্ডটা আমার জানতে হবে। ওকে, তাহলে এখন এখানে যে ওই পাসওয়ার্ডটা বসা দিয়ে আসতে হবে। সিকিউরিটি প্রোফাইল 1 এ ওই পাসওয়ার্ডটা আছে, মানে এখানে আমি সরাসরি পাসওয়ার্ড ইনপুট করতে পারবো না। পাসওয়ার্ডটা ওখানে ইনপুট করে এখানে আসলাম। এখানে পাসওয়ার্ড বসানোর কোনো অপশন আছে না, পাসওয়ার্ড তো এখানে যা বসাতে হয়। ক্লিয়ার? দেন অ্যাপ্লাই, ওকে। এখানে আর আসছে, আশা করি আমাদের এখানে নেট পাওয়ার কথা। আমরা দিয়ে দিলাম। আচ্ছা, আইপি অ্যাড্রেস, এখন আমি ওটার সাথে কানেক্ট হয়েছি। ক্লিয়ার? ওই রাউটারটার সাথে আমি কানেক্ট হয়েছি, কিন্তু আমাকে তো নিতে হবে, আইপি নিতে হবে না? নিতে হলে কি করতে হবে? ওই পাশে সার্ভার করে আসছি, এই পাশে কি করতে হবে? আমাকে ক্লায়েন্ট করতে হবে। তাহলে ওই পাশ থেকে কি ওয়্যারলেসে আমাকে কি সার্ভার দিছে? ওখানে ডিএসসিপি সার্ভার। তাহলে এখান থেকে আমার কি করতে হবে? ডিএসসিপি ক্লায়েন্ট করতে হবে। তাহলে আমাকে এখানে ডিএসসিপি ক্লায়েন্ট করে আমি ওই আইপি নিব। ডিএসসিপি ক্লায়েন্ট কোন পোর্ট থেকে আইপিটা নেব? আমি 1 পোর্ট থেকে। ওইখানে 1 পোর্টে আমি ডিএসসিপি সার্ভার করে আসছি, তাহলে এখানে আমার ডিএসসিপি ক্লায়েন্ট করে আমার 1 পোর্ট থেকে ডিএসসিপি ক্লায়েন্ট করে আমার আইপিটা দিতে হবে। কিন্তু আগে তো কানেক্ট হতে হবে, কানেক্ট হওয়ার জন্য আমি ওই কাজটুকু করলাম।
দেখেন এখানে অটোমেটিক একটা আইপি হয়ে যাবে, এখানে একটা আইপি চলে আসবে। অ্যাপ্লাই সার্চ করতেছে, আইপি চলে আসছে, পাইছে একটা আইপি 0.252। এখানেও অটোমেটিক ডাইনামিক একটা আইপি সে পেয়ে গেছে, কারণ ওই পাশে যেহেতু সার্ভার করা, আমাকে এখানে অবশ্যই ক্লায়েন্ট করতে হবে, তা না হলে তো আমার আইপি পাবো না। এখন চেষ্টা করি আমরা দেখি, ঠিক আছে? তাহলে ওই আমরা আমাদের ওয়ান সাইডটা কাজ করলাম, এই কাজটুকু করার জন্য আমি ওখানে ওয়্যারলেস কনফিগার করছি, আর তাছাড়া অন্য কোনো ইস্যু না। আপনি যদি চান এখানে ইথার 1 দিয়ে আপনি আপ করবেন, সেটাও পারবেন, কোনো সমস্যা না। রিয়েল লাইফে তো আমরা ওয়্যারলেসটা কখনো কানেক্ট হয়ে করবো না, এখানে ওয়্যারলেসটা আমরা শিখলাম। আচ্ছা, এখন আমাদের ল্যান্ড সাইডটা আমরা কনফিগার করব। আইপি অ্যাড্রেস ল্যান্ড সাইডে আমি কত আইপি আমাদের এখানে 172.16 1.1 না 1.0 আছে নেটওয়ার্ক। 1.1 দিচ্ছি। কোথায় দেবো? ইথার 5 এ দিচ্ছি, যে কোনো এতে দিতে পারেন, আপনার ক্লায়েন্ট যে ইচ্ছা সেখানে দিবেন। অ্যাপ্লাই 24 অ্যাপ্লাই নেটওয়ার্ক 0। ওকে, এখান থেকে আমি আমার ইউজারকে দিতে চাই, সেটা কি করতে হবে? একটা ডিএসসিপি সার্ভার করে রাখি ওটার উপরে। আচ্ছা, যেহেতু নেট পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? নেট করতে হবে। ফায়ারওয়াল নেট ঠিক আছে, তো আমরা দেখি আমাদের এখানে আমাদের ওয়ান সেটটা কনফিগার হয়ে আমার 5 নম্বর পোর্টে লাগালাম। আমাদের নেট পেয়ে গেছি, তাই না? আমরা যদি আমাদের পিসি থেকে পিং করি, নেট পাচ্ছে, তার মানে আমাদের ল্যান কনফিগার ঠিক আছে, ওয়ানও নেট পাচ্ছে, অতএব সবই ঠিক আছে, আমাদের ল্যান ওয়ান কনফিগার করা কমপ্লিট। আচ্ছা, এখন কি করব আমরা? পিপিটিপি ক্লায়েন্ট, যেহেতু আমাদের এটা ক্লায়েন্ট মেশিন, পিপিটিপি ক্লায়েন্ট করব। আমরা যাব ইন্টারফেসে, ইন্টারফেসে যে এখানে প্লাসে ক্লিক করব, এখানে আমাদের এই যে পিপিটিপি ক্লায়েন্ট, এখানে পিপিটিপি ক্লায়েন্টে যাব। পিপিপি ওই ক্লায়েন্ট যখন করছি তখন আমরা কি করছি? ডায়াল আউটে গেছি না? ডায়াল আউটে যেহেতু আমরা ওই যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই ঢুকে গেছি ক্লায়েন্ট যখন কনফিগার করছি, ঠিক সেম এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দেব। ইউজার নেম পাসওয়ার্ড কোনটা? ওই যে পিপি সার্ভারে আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করে আসছি, ইউজার নেম ইউজার 1, পাসওয়ার্ড ইউজার 1, ঠিক আছে? আচ্ছা, কানেক্ট টু, এই কানেক্ট টু মানে কি? কানেক্ট টু মানে হচ্ছে এটা আমি দেব আমার ভিপিএন সার্ভার যেটা, তার ওয়ান পোর্টে যে আইপিটা ছিল, ক্লিয়ার? ওই আইপিটা আমি ওইখানে আমি কানেক্ট হব, এই মেশিন থেকে কানেক্ট হব কোথায়? ওই মেশিনে। কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে? 192 না, এই কারণে ওই ছবিটা তুলছিলাম, ওই কারণে। আচ্ছা, এটা তো বুঝতে, এই যে এটা, এখান দিয়ে তো আমি এখানে আসবো, তাই না? তাহলে আমার এটা লাগবে 10 ডট, যেটা আমার, আমি বুঝতে পারছি? হ্যাঁ, ওইটার আমি আইপিটা দিব 10.102। এটা হচ্ছে আমার ভিপিএন সার্ভারের ওয়ান সাইডের আইপি ছিল 102.6.75, ঠিক আছে? এই আর কিছু না। আমি এই সাইডটাতে এই রাউটার থেকে এই ইউজাররা কানেক্ট হবে এখানে, কিসের মাধ্যমে? ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে। এখানে কানেক্ট হলে তো এখানে চলে আসতে পারবে, পারবে না? এই জিনিসটাই। অ্যাপ্লাই, ওকে, এখানে দেখেন চলে আসছে একটা পিপিটিপি আউট টু পিপিটিপি ক্লায়েন্ট। তাহলে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে একটা পিসি দেন, পিসি নিয়ে আসেন একটা।
এটা ভালো কিন্তু ওই পাশে দেখেন আমার পিসি আছে, ওই যে ওখানে, ওটা নিয়ে আসেন। আচ্ছা, এখানে আমার আরেকটু কাজ করতে হবে, যেটা সেটা হচ্ছে আমাকে রাউট দেখাতে হবে। আইপিতে যাব, রাউটসে যাব। এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস, আমি যদি ল্যান্ড সাইডে যেতে চাই, আমি যাব কোথায়? ল্যান্ড সাইডে। একটু খেয়াল করেন, আমি আমার সার্ভারের ল্যান্ড সাইডে যাব, তাই না? ল্যান্ড সাইডের আইপিটা কত? 192.168.1./24 এটা দিলাম। এখানে তো ল্যান্ড সাইডের আইপি বলতে টোটাল নেটওয়ার্কের মধ্যে এটাই। ওখানে ধরুন 10টা পিসি আছে, ওইগুলো তো প্রত্যেকটা আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার পুরো নেটওয়ার্কটা দিয়ে দিতে হবে না? হ্যাঁ মানে এখানে ডেস্টিনেশন কোনটা আমার? এটা। গেটওয়ে কোনটা হবে? 1 হবে 192.168.1.1 গেটওয়ে হবে 10.0.0.0.1 না 2? আচ্ছা 2 1 তো আমি এরপরে দিছি, 2 হবে। তাহলে 1 হবে না? হ্যাঁ 1ই হবে, 1ই হবে। আমি তো লোকালে আমি 1 দিছি, আচ্ছা তাহলে আর রিমোটে কোনটা দিছি? 2 এটা 2। তাহলে এটা দিক দিয়ে তো যাবে, তাহলে আমাকে গেটওয়ে কোনটা? এটা। এটা এদিক দিয়ে আমি এখানে আসবো, হ্যাঁ ক্লিয়ার? তাহলে আমি কি দেব? 1.0.10.0.1। এই আইপিটা কিন্তু আমি আমার সার্ভারের লোকালে দিছিলাম, ক্লিয়ার? অ্যাপ্লাই, ওকে, চলো হইছে। কেন এখানে আরেকটা পিসি ছিল না? না মানে কি এটাই ছিল, আর কিছু ছিল না? আরেকটা ছিল আগে সামনে আমি চাকরি করছি জানি না। দেন আইপিভি। দেখেন আমি এখন আছি কোথায়? ভিপিএন ক্লায়েন্টে, তাই না? ভিপিএন ক্লায়েন্টের সাথে ইথার 5 কানেক্টেড, অর্থাৎ ইথার 5 এর সাথে আমার পিসি কানেক্টেড। আচ্ছা, আর আমি ক্লায়েন্টে গিয়ে আমি এই সাইডের ডেস্টিনেশন অ্যাড্রেসটা দিচ্ছি। ডেস্টিনেশন আমি এখানে যেতে চাই, হ্যাঁ তাহলে ডেস্টিনেশন এটা হবে। হ্যাঁ আমার গেটওয়ে কোনটা হবে? এই যে এখান থেকে ঢুকবে হ্যাঁ টানেল, এটা, এই টানেলটা, এই আমি লোকাল এইটার আমি দিলাম। আচ্ছা এটা তো আমার সাইটে, হ্যাঁ আমার ঘরের মধ্যে আমার তো গেটের দরকার নেই। না। আমি যখন অন্য কোথাও যাব তখন আমার একটা গেটওয়ে লাগবে। আমি এখান থেকে বের হওয়ার সময় ঢুকবো কোথা থেকে? গেট কোনটা? এটা। এই নেটওয়ার্কে আসার গেট কোনটা? এটা এটা। হুম এটা তো না, না। এই টানেলের কোনটা? এই 5টা গেট, হ্যাঁ তো এটা আমি দিলাম। আচ্ছা এখন আর কোথায় আসবো? এখানে। এই ডেস্টিনেশন। হ্যাঁ তার মানে ক্লায়েন্টে আমার কয়টা আইপি লাগতেছে? ওই আইপিটা লাগতেছে, গেটওয়েটা লাগতেছে, আর ডেস্টিনেশন আইপিটা লাগতেছে। এই তো হ্যাঁ। এইটা আর আমরা এখন তাহলে দেখেন ভিপিএন ক্লায়েন্টের সাথে আমার ইথার 5 এ আমার পিসি কানেক্টেড, আর ভিপিএন সার্ভারের সাথে ইথার 5 থেকে অন্য একটা পিসি কানেক্টেড। নেট পাই কিনা? নেট পাইছে? এখানে আইপিটা কত আপনার? ভিপিএন সার্ভারের সাথে যেটা আছে সেটার আইপিটা কত বলেন? 10.192.667 ভিপিএন সার্ভারের সাথে আমাদের আইপি কত দিয়েছিলাম আমরা? 192 এর ল্যান্ড সাইডটা। সার্ভারে ওটা তো ভিপিএন সার্ভারে আমাদের ল্যান্ড সাইড আইপি কত ছিল? 192.168 এর। হ্যাঁ এটা ছিল ল্যান্ড সাইডে। হ্যাঁ জানি ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করলে আইপি বের করতে পারতেছে না নাকি কি সমস্যা?
কত আসছে আইপি এখানে? 251.254 এগুলো রিয়েল আইপিতে করলে এগুলো হয়। আচ্ছা কত বলেন? 192 168.168.254 পাচ্ছে? আমি কিন্তু দেখেন এইটার সাথে কোনো কিন্তু কানেক্ট নাই, এই দুই রাউটারের সাথে কিন্তু কোনো কানেক্ট নাই আছে। হ্যাঁ মানে ওয়্যার যেহেতু কানেক্ট নেই। কিন্তু দেখেন আমি কিন্তু আমার এই ল্যান্ড সাইট, আমার সাইডের আইপি কত? 172.168.254। তাহলে এখান থেকে এখানে আমি কানেক্ট করে পাচ্ছি, আমি সেই ঢাকা ব্রাঞ্চ থেকে চিটাগাং ব্রাঞ্চে কানেক্ট করে পাচ্ছি। ক্লিয়ার? এখন আমি আমার সার্ভারে ভিপিএন করে ঢুকবো। সার্ভারে হ্যাঁ আচ্ছা ওইখান থেকে আপনি পিং দেন তো আমাকে, পান কিনা? ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ এখন ভিপিএন করে কিভাবে ঢোকে সেটা দেখেন। দেখেন বসেন, এটা খেয়াল করেন ভিপিএন কানেকশন কিভাবে তৈরি করে। সেট আপে নিউ কানেকশন, কোথায় ভাইয়া? ওই পিপি ওই ইসের মধ্যে না? কিসের পিটুপি? না, আমি রাউটারের ভিতর না, এখন পিসিতে আমি এখন। ও, এখানে যাব ওপেন নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, next, নিউ কানেকশন, কানেক্ট টু এ ওয়ার্কপ্লেস, সেট আপ আ ডায়াল আপ অর ভিপিএন কানেকশন টু ইউর ওয়ার্কপ্লেস। নেক্সট, ইউজ মাই ইন্টারনেট কানেকশন ভিপিএন। ঠিক আছে, এখানে ইন্টারনেট কানেকশন আপনি দিবেন 192.168.1.1 দিলাম একটা, ঠিক আছে ল্যানের আইপিটা। নেক্সট, এখন ইউজার নেম পাসওয়ার্ড, user 1, user 1 পাসওয়ার্ড user 1. user 1। You are connected, দেখেন এটা একটু পরে থাকবে না, ওই ইন্টারনেটটা থাকবে না। দেখেন এই ভিপিএন কানেকশন যেটা আমরা করছি, দেখেন এই লোকাল নেটওয়ার্ক এটা কিন্তু এখন নাই, আছে? এখন ভিপিএন কানেকশনে আমাদের আইপি কত পাচ্ছি? 10.0.0.2। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? গুগলে পিং করে পাচ্ছে। এখন কিন্তু আমি আমার এইখানকার কোনো আইপি ব্যবহার করতেছি না, এই রাউটারে কোনো আইপি ব্যবহার করতেছি না। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস করতেছি, কিন্তু একটা টানেলের ভিতর দিয়ে। কেমন? এখন আমি যদি আমার কোনো ডাটাকে মেইল করি বা যেটাই করি, এটা সিকিউর ওয়েতে যাবে, এই টানেলের মাধ্যমে সবকিছু পাস হবে। আচ্ছা ভাই, এই পাথটা তো শুধু আমি ইউজ করতেছি, যারা ওই ইউজারনেম পাসওয়ার্ডে ঢুকবে তারা ইউজ করবে, মানে তারা use করতে পারবে এবং তারাই শুধু এইখান থেকে ডাটা সেভ করবে আর যাই করুক। ক্লিয়ার? কিছুটা বুঝে আসছে? অল্প কিছু বুঝে আসলে হবে, হ্যাঁ বুঝে আসছে। একসঙ্গে একবারে বুঝে আসলে সমস্যা বুঝতে লজিকটা পারবো। বুঝে আসছে কিন্তু কনফিগারেশনগুলি খুব খুব জরুরি হয়ে যায়।